आज আমি একটা পার্সেল আনবক্স করতে চলেছি যেটা আমি অ্যামাজন থেকে পারচেজ করেছি। এটা হলো সেলফি স্টিক কাম ট্রাইপড স্ট্যান্ড। আমাদের মতন মেকআপ আর্টিস্ট যারা আছো তাদের জন্য এটা একটা খুবই ইউজফুল টুলস। আমরা মেকআপ আর্টিস্টরা যখন মডেল ডেমনস্ট্রেশন করি বা রিয়েল ক্লায়েন্টকে সাজাই তখন অনেক ক্ষেত্রে ছোটো ছোটো ভিডিও ক্লিপসের রেকর্ডিং করার দরকার পড়ে, যেগুলো কি না মেকআপ টিপস হিসাবে ইনস্টাগ্রাম রিলসে আপলোড করি। সেখান থেকে আমাদের অনেক ভিডিও হয়, আমাদের বিজনেসও প্রমোশন হয়, এটা তো তোমরা সবাই জানো। তো সেই টিপসগুলো আমাদের শ্যুট করা পসিবল হয়ে ওঠে না, কারণ আমাদের কাজের সময় কনসেন্ট্রেট ব্রেক হয় বা আমাদের কাজ কমপ্লিট করার চক্করে হয়তো অনেক কিছুর ক্লিপস মিস হয়ে যায় নেওয়া, বা হয়তো ভিডিও করে দেওয়ার মতনও কেউ থাকে না। তো সেক্ষেত্রে আমাদের এই স্ট্যান্ডটা মনে হয় খুবই ইউজফুল। মার্কেটে অনেক রকমের সেলফি স্টিক কাম ট্রাইপড স্ট্যান্ড আছে, বাট এটা আমার কাছে একদম অন্য রকম লেগেছে। অনেকগুলো ফিচার্স আছে যেগুলো খুবই ইউনিক লেগেছে, তার জন্য আমি এটা পারচেস করলাম। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তোমরা পুরোটা লাস্ট অবধি দেখো। ফার্স্ট অফ অল আমরা এটাকে ট্রাইপড স্ট্যান্ড বলতে পারি না, কারণ এটাতে 3টে নয় 4টে স্ট্যান্ড রয়েছে, যার ফলে কোনো অবস্থাতে হালকা ধাক্কাতে স্ট্যান্ড পড়ে যাওয়ার ভয়টা অনেকটাই কম। স্ট্যান্ডের সাথে যেহেতু আমাদের মোবাইলটা অ্যাটাচ থাকে, তো স্ট্যান্ডটা পড়ে গেলে আমাদের মোবাইল ড্যামেজের ভয়টা অনেক বেশি থাকে। তো এই ক্ষেত্রে সেই রিস্কটা অনেকটাই কম আছে বলে আমার মনে হয়। সেকেন্ড ফিচার্স হলো এটার হাইট এখানে লেখা আছে 71 ইঞ্চেস। তো চলো এটাকে আমি পুরোটাই খুলে দেখাচ্ছি যে এটা কতটা লম্বা। আমার হাইট কিন্তু 5.5 ফুটের একটু বেশি। তো দেখো এটার হাইট আমার থেকেও লম্বা। তো আমার মনে হয় না এতটা লম্বা স্ট্যান্ডের কোনো দরকার আছে। তো তোমরা তোমাদের হাইট অনুযায়ী এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারো। আর এই স্ট্যান্ডটা এতটা লম্বা হওয়ার জন্য যদি তোমাদের কখনো মিনি ড্রোন শ্যুটের ইচ্ছা হয় তো সেই এফেক্টটা তোমরা পাবে। আমি হয়তো ভিডিওটা খুব একটা ভালো করতে পারিনি, যারা প্রফেশনাল আছো, যাদের হাতটা খুব ভালো পারফেক্টলি হোল্ড রাখতে পারো, তারা এই শ্যুটটা অনায়াসে করতে পারবে। আর এটাকে আমরা অ্যাজ এ সেলফি স্টিক হিসাবেও ইউজ করতে পারি, গ্রুপ ফটো বা গ্রুপ ভিডিও বা ব্লগ করার জন্য তো আমার এটা একদম পারফেক্ট বলে মনে হচ্ছে। থার্ড হলো এটাতে দেখো রিমোট অ্যাক্সেসের সুবিধা রয়েছে, আর এই রিমোটটা ব্লুটুথ দ্বারা কানেক্ট করতে হয় আমাদের ফোনে। আর এটাতে একটা সি টাইপ চার্জিং পয়েন্টও রয়েছে, আর এটার সাথে একটা ডেটা কেবিলও দিয়ে দিয়েছে। তো আমরা চার্জ দিয়ে এটাকে যখন তখন ইউজ করতে পারি। অ্যান্ড্রয়েড হোক বা আইফোন, সব ফোনেই কিন্তু ব্লুটুথ দিয়ে আমরা কানেক্ট করতে পারি। আমি এই প্রসেসটা তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি। ব্লুটুথের মাধ্যমে ফোনে কানেক্ট হবার পর আমাদের কোনো ফটো বা ভিডিও ক্লিপ নেওয়ার জন্য মোবাইলে কোনো টাচ করার দরকার পড়ে না, আমরা জাস্ট রিমোটের মাধ্যমে এটাকে অ্যাক্সেস করতে পারি। দেখো সেটার ডেমো তোমাদের সাথে আমি দিয়ে দিলাম। তো আমরা এখন থেকে যেখানে সেখানে মোবাইলটাকে দাঁড় করিয়ে যদি কোনো ভিডিও বা ফটো নেওয়ার দরকার হয় তো আমাদের বারবার ফোনের কাছে যাওয়ার দরকার নেই, আমাদের রিমোটের মাধ্যমে এটাকে অন অফ করলে আমরা খুব ভালো ফটো বা ভিডিও নিয়ে নিতে পারবো। তো এই ফিচার্সটাও আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, ফোর্থ, এখানে মোবাইল হোল্ড কী করে করতে হয় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আর দেখো এটার গ্রিপটা এতটাই ভালো যে কোনো অবস্থাতেই তোমাদের ফোনটা পড়ে যাওয়ার ভয় থাকে না। আচ্ছা, অনেক ক্ষেত্রে হয় কি আমাদের ফোনের ব্যাক কভারের পিছন দিকে ডিজাইন থাকার জন্য ব্যাক কভারটা অনেকটা মোটা থাকে। তো সেক্ষেত্রে আমাদের ব্যাক কভারটা খুলে নিয়ে মোবাইলটাকে সেট করতে হবে, সেটা যে কোনো মোবাইল হোল্ডার ক্লিপের ক্ষেত্রে একই ব্যাপার। আর এটাকে দেখো আমরা 360 ডিগ্রি রোটেট করতে পারছি স্ট্যান্ডের পজিশনটাকে না সরিয়েই। তো এই ফিচার্সটা অনেক ভালো না, তাই না? তো আমার কিন্তু এই ফিচার্সটা অনেকটাই ভালো লেগেছে। আর একটা জিনিস দেখো, এটার মধ্যে ক্যামেরা হোল্ডিংয়ের জায়গাও আছে। তো তোমাদের যদি কখনো মনে হয় ডিএসএলআর বা ডিজিটাল ক্যামেরা দিয়ে কোনো শ্যুট করতে চাও তো এটাকেও তোমরা সেট করতে পারো। সেটাও কিভাবে সেট করতে হয় দেখো আমি এটাকে দেখিয়ে দিচ্ছি। তো এই একটা স্ট্যান্ডের মধ্যে আমরা অনেকগুলো ফিচার্স পেয়ে গেছি। এটা শুধু সেলফি স্টিক নয়, এটা সেলফি স্টিক কাম ট্রাইপড, মোবাইল ট্রাইপড স্ট্যান্ড কাম ক্যামেরা ট্রাইপড স্ট্যান্ড। আর এই স্ট্যান্ডটা ভাঁজ করে এতটাই ছোট হয়ে যাচ্ছে যে তোমরা ইজিলি তোমাদের সাইড ব্যাগে এটাকে ক্যারি করতে পারো। আমাদের মেকআপ আর্টিস্টদের তো হোম ভিজিট করতে গেলে অনেক কিছুই ক্যারি করতে হয় না, তো আমার মনে হয় এই ছোট্ট জিনিসটাকেও তোমরা তোমাদের হ্যান্ড ব্যাগের মধ্যে ক্যারি করে অনায়াসে কিন্তু তোমরা এটাকে নিয়ে যেতে পারো। তো আমার তো এই ভিডিওটা খুবই ভালো মনে হলো বলে তোমাদের সকল মেকআপ আর্টিস্টদের সাথে আমি শেয়ার করলাম। তোমাদের যদি এটা খুব হেল্পফুল বলে মনে হয় তো তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমাদের যদি লিঙ্কের দরকার পড়ে, তোমরা যদি এটাকে পারচেস করতে চাও তাহলে কমেন্টে লেখো লিঙ্ক, আমি লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো।